এই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই দেখেন সকাল সকাল আবারও চলে আসলাম, রান্না করতে চলে আসলাম। তো আজকে রাইস কুকারে বেগুন ভাজি করব। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, দেখি কতটুকু করতে পারি। আমাদের সাথেই থাকেন। আমি তেল দিয়ে দিলাম। বেগুন ভাজির জন্য একটু বেশি পরিমাণে তেল প্রয়োজন, সেজন্য আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। দেখেন এটা এখনও ওয়ার্ম মোডে আছে, কুক মোডে যাচ্ছে না, কারণ এখানে কোনো পানি নেই আপাতত। এই যে দেখেন, এখানে আমি বেগুনগুলোকে হলুদ মরিচ অ্যান্ড মাংসের মশলা দেন ধনিয়া টনিয়া সব কিছু মিক্স করে এখানে মাখায় নিয়েছিলাম। আজকে দেখাবো যে রাইস কুকারে আসলে বেগুন ভাজি হয় কি না। আমাদের সাথেই থাকেন অ্যান্ড দেখতে থাকেন। এই যে যদিও অতটা গরম হয় নাই তেল, তারপর আমি দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে দেখেন, আমি এখানে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এটা কিন্তু দেখেন ওয়ার্ম মোডে চলে গেছে। হ্যাঁ, এটা কুক মোডে এখন আর আসতেছে না, কারণ এখানে কোনো পানি নেই আর কি। যেটা আমি একটু উল্টে দিচ্ছি। ওকে, মনে হচ্ছে হবে, তারপরও আমাদের সাথে থাকেন অ্যান্ড দেখতে থাকেন এটা কতটুকু হয় আসলে। দেখেন এই পাশটা তো মনে হয় মোটামুটি হয়েছে, ভালো করে ভাজা হবে কি না জানি না, তারপর দেখি কতটুকু ভাজা হয়। এই যে দেখেন আবার কুক মোডে আসছে। যেহেতু কুক মোডে আসছে সেক্ষেত্রে আমি ঢাকনাটা দিয়ে আবার সুন্দর করে ঢেকে দিলাম, যতটুকু কুক হয় আর কি। এই যে দেখেন আমি তো এটাকে ঢেকে দিয়েছিলাম। এটাকে একটু উল্টে দিই, দেখি এই পাশটা কতটুকু হয়েছে। আর দেখেন মোটামুটি কিন্তু ভালোই হয়েছে না। এখন আর আমি ঢাকবো না, না ঢেকে জাস্ট যতটুকু ভাজা যায় কালারের জন্য আর কি। ওকে, ডান। এখন আর আমি ভাজবো না। দেখেন এটা আবারও ওয়ার্ম মোডে চলে গেছে। আমি কুক মোডে দেওয়ার ট্রাই করতেছি, বাট হচ্ছে না। আমি এতটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি, আপনারা চাইলে রাইস কুকারেও বেগুন ভেজে খেতে পারবেন আর কি। মোটামুটি ভালোই ভাজা হয়। দেখেন আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর আমি দেখে এটাকে আরেকটু কালারফুল করা যায় কিনা, আমাদের সাথেই থাকেন অ্যান্ড দেখতে থাকেন। আর দেখেন এটা কিন্তু ওয়ার্ম মোডে আছে। আমি এখানে আরেকটা জিনিস এনশিওর করি আপনাদেরকে, এটা কিন্তু বারবার ওয়ার্ম মোডে চলে যাচ্ছে। আমি 2-3 বার করে কুক মোডে দিয়ে দেন ভেজেছি। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, আর মোটামুটি ভালোই হয়েছে কিন্তু। দেখেন আপনারা চাইলে আরেকটু ভেজে নিতে পারেন, বাট এটা অনেক সময় সাপেক্ষ, যার জন্য আর কি আমি ভাজতেছি না। তার চুলা না, এটা যেহেতু রাইস কুকার, সেক্ষেত্রে এটা তার নিজের আপন গতিতে চলে আর কি। এটা বাড়ানোরও কোনো উপায় নেই, কমানোরও কোনো উপায় নেই। সেই জন্য আমি আর ভাজিনি। মোটামুটি কিন্তু ভালোই হয়েছে দেখেন। ওকে, আমি এখন এগুলো তুলে নিব। অ্যান্ড আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা ট্রাই করতে চান অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে রাইস কুকারে অবশ্যই বেগুন ভাজি করা যায়। ওকে, আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।